নিজেকে এই পৃথিবীর মসিহা বলে ভাবতে শুরু করেছে। এবার তার চোখ পড়েছে ওই ইরানের দিকে। ইরানের খামেনির সরকার এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে এবং সেই দেশটার অন্দরে এই খামেনি সরকারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, যে বিদ্রোহ শুরু হয়েছে, যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে, তাতে কিছুটা হলো বিব্রতম ইরান সরকার। দমন পীড়নের রাস্তা নিয়েছে ওই খামেনি সরকার। ইতিমধ্যে যা খবর পাওয়া গেছে, প্রায় 5,000 মানুষের এই যারা এই ধরনের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে। অবশ্যই এটা কখনো কাম্য নয়। আমেরিকার প্রেসিডেন্ট ওই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন। এবার উনি বলেছেন যে যেভাবে হোক ওই খামেনিকে বধ করতে হবে। এরকম একটা ইন্ডিকেশান আমেরিকার পক্ষ থেকে বা আমেরিকার সিআইএ যারা খুফিয়া এজেন্সি আছে তাদের পক্ষ থেকে পাওয়া গেছে। ফলে যে কোনো সময়েই একটা বড়সড় আক্রমণ যে ওই খামেনির ওপর হতে পারে, এর আঁচ কিন্তু ইরানের বর্তমান যে প্রশাসন, যে সরকার রয়েছে, তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই পাল্টা এবার ইরান বলছে বা তেহরান বলছে যে যদি খামেনির ওপর বিন্দুমাত্র আক্রমণ হয় এবং সেটা আমেরিকার পক্ষ থেকে বা আমেরিকার কোনো সহযোগী দেশের পক্ষ থেকে যদি করা হয়, তাহলে এটা সরাসরি ধরে নেওয়া হবে এটা তেহরানের ওপর আক্রমণ, এটা ইরানের ওপর আক্রমণ। তাই খামেনির ওপর আক্রমণকে তারা ওই সংশ্লিষ্ট দেশটি অর্থাৎ ইরান বা তেহরানের ওপর আক্রমণ হিসাবে দেখার কারণে তারা পাল্টা ব্যবস্থা নেবে এবং পাল্টা ব্যবস্থা নিতে তারা যে একটুও বিন্দুমাত্র সময় নষ্ট করবে না, এটা পরিষ্কার করে দিয়েছে। ফলে সেটা আমেরিকাই হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রই হোক, খামেনির বিরুদ্ধে আক্রমণ হলেই তেহরান পাল্টা আক্রমণ করবে যে দেশ বা যাদের পক্ষ থেকে এই ধরনের আক্রমণ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পাল্টা হুমকি সরাসরি দিয়েছে তেহরান। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আমেরিকা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না তেহরান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সম্প্রতি বলেছে যে ইরানে এখন নতুন নেতৃত্বের খোঁজের সময় এসেছে। সে নতুন নেতৃত্বের খোঁজের সময় আসুক আর না আসুক, সেটা তো ইরানের মানুষজনই ঠিক করবে। সেটা তো আর ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছে অনুযায়ী ঠিক করে দেবেন এমনটা তো হবে না। ইরানকে ধ্বংস করতে তিনি বদ্ধপরিকর। অর্থাৎ ট্রাম্প বলছে ইরানকে ধ্বংস করতে তিনি বদ্ধপরিকর। তিনি তার নিজের দেশকে কি করবে সেটা ভাবুন। ইরান থাকবে কি থাকবে না, ধ্বংস হবে কি হবে না, ওটাও এখন ঠিক করবেন ওই ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতৃত্ব বদলের সময় এসেছে, এমনকি ইরানের সর্বোচ্চ নেতাকে অসুস্থ অযোগ্য বলেও তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই মন্তব্যে 24 ঘন্টা কাটতে না কাটতে ট্রাম্পকে পাল্টা দেওয়ার ব্যবস্থা করল তেহরান। কার দেশে অযোগ্য শাসক বা প্রশাসক রয়েছে, তিনি অসুস্থ কি অসুস্থ নন, এ সমস্ত কিছু দেখার দায়ভার তো নিশ্চয়ই সারা পৃথিবীর লোক ওই ডোনাল্ড ট্রাম্পের ওপর নিশ্চয়ই চাপাননি, তাকে এই দায়িত্বও দেওয়ানি। কিন্তু তিনি এখন বসে বসে ওই নেই কাজ তো খৈভাজ, অর্থাৎ এখন ইরানে যোগ্য মানে যিনি রয়েছেন প্রশাসক, তিনি যোগ্য না অযোগ্য, তার কথা শুনছে কি শুনছে না, অতএব এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা করো, এইসব ছক উনি করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার এক্স হ্যান্ডেলে লেখেন, যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা কড়া জবাব দিতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতার উপর আক্রমণ হলে তা গোটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করবে ইরান। ইরানের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা আছে। কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে ক্ষুব্ধ মানুষ। খামেনির বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে।
ইরানে এখনো পর্যন্ত কমপক্ষে 5,000 মানুষ প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। এবং ইরানে মৃতের সংখ্যা ইতিমধ্যে সব শুদ্ধ মিলে ইরানে এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা প্রায় 16,000 ছাড়িয়ে গেছে। দেশ জুড়ে অব্যাহত খামেনির দমন নীতি, এমনকি দেখামাত্র প্রতিবাদীদের মাথায় গুলি করার নির্দেশও ওই খামেনি দিয়েছে। অর্থাৎ সোজা রাস্তায় খামেনি যে তার এই বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, মানুষ যে বিদ্রোহের রাস্তায় নেমেছে, তাদের ক্ষোভ প্রশমিত করতে তিনি ব্যর্থ। ফলে তার মিলিটারি পাওয়ারকে এবার লাগিয়েছে ওই বিদ্রোহ দমন করার ক্ষেত্রে, যাতে ভারী অস্ত্র বা সেনাবাহিনী ব্যবহার করে এমন মারণাস্ত্রর মাধ্যমে এবার ওই বিদ্রোহী মানুষগুলোর ওপর তিনিও ব্রুটালিটি অর্থাৎ খুব হিংসাত্মকভাবে আক্রমণ করছেন, যার বলি হতে হয়েছে ইতিমধ্যে প্রায় 16,000 মানুষকে। একসঙ্গে রিপোর্টে বলা হয়েছে খামেনি সরকার দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র প্রয়োগ করছে। এটাও কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু যাই হোক না কেন, সমস্ত ব্যাপারেই ওই নাক গলাতে হবে ডোনাল্ড ট্রাম্প, এটাই বা চলে কি করে। অন্যদিকে শনিবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, ইরানে এত মানুষের মৃত্যুর জন্যে দায়ী ওই মার্কিন প্রেসিডেন্ট আর ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সহযোগী দল, অর্থাৎ ওই ইসরায়েলের দিকেও তাদের আঙুলটা উঠছে আর কি। তাদের দেশের ওই খুফিয়া এজেন্সির কনস্পিরেসির মাধ্যমে ইরানের অন্দরে পিস নষ্ট করছে, মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। ওই খামেনি সরকারের বিরুদ্ধে জনমতকে জাগ্রত করে রাস্তায় বিদ্রোহী রূপে নামিয়ে দেওয়া হচ্ছে। আর এই পুরোটাই করছে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো। ফলে এবার আমেরিকাকেও যে পাল্টা না দিলে বা ডবল ডোজের ওষুধ বা দাওয়াই না দিলে তারা যে আগামী দিনে ইরানকে ধ্বংস করতে যে উঠে পড়ে লাগবে, এটা কিন্তু সার বুঝেছে ইরান বা তেহরান। ফলে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার ইচ্ছে অনুযায়ী ওই ইরানকে কবজা করতে, ধ্বংস করতে বা শাসন করতে তিনি যদি শক্তি বা বল প্রয়োগ করেন, তাহলে সেটা না মেনে মানার রাস্তায় গিয়ে ইরান যে এবার পাল্টা ওই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার দেশ এবং তার সহযোগী দেশকে দেবার জন্যে প্রায় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে তেহরান।